নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্যারেন্টস গপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। চলে এসেছি আজকে গপুর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আমাদের কাছে, কেননা বাংলা মাসের দিন হিসেবে আজকে কিন্তু গপুর জন্মদিন, আর ইংলিশ মাসের দিন হিসেবে কালকে কিন্তু গপুর জন্মদিন। তো আজকে যেহেতু গপুর জন্মদিন, বাংলা মাসের দিন হিসেবে তো তোমাদেরকে তো বলেইছিলাম আজকের দিনেও কিছু করা হবে। তো আজকে কিন্তু সেই কথা মতন আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে গপুকে নিয়ে একটু পুজো দিতে। গপুরও কিন্তু প্রথম কালীঘাট, আর আমারও কিন্তু প্রথম কালীঘাট। আমি এর আগে কিন্তু কালীঘাটে যাইনি। তো গপুকে নিয়ে সকাল সকাল কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর গপুকে দেখো একদম নতুন জামা পরিয়েছে। এটা কিন্তু আগেই বললাম যখন তোমাদেরকে জামা দেখিয়েছি, এটা কিন্তু গপুর ঠাকুরদা দিয়েছে। আর এই যে, আর তোমরা তো সবাই জানো যে গপু ঘুরতে ভীষণ ভালোবাসে। আর আমরা কিন্তু প্রথমে ট্রেনে করে চলে যাচ্ছি কালীঘাটে। ওখানে ট্রেনের মধ্যে গপু যা দুষ্টুমি করছিল, তারপর একটু ঘুমিয়ে নিল, বাসের মধ্যেও ঘুমিয়েছে, এখন একটু ফ্রেশ হয়ে গেছে। তো আর এই যে দেখো কালীঘাটের কাছে আমরা এসে গেছি। এখানে কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হচ্ছে, এখনও কাজের মধ্যে রয়েছে। আমি যেহেতু আগে কখনো আসিনি, আমার এটা প্রথম টাইম কালীঘাট। তবে যারা আগে এসেছে আমাদের রিলেটিভসরা, তারা বারবার করে বলছে যে এখানে যা অবস্থা ছিল, বাজে অবস্থা, সে আর বলার মতো নয়। কিন্তু এখন কত সুন্দর করে সাজানো হচ্ছে এই কালীঘাটটা। এই দেখো গপু কি করছে, দেখো। এই ছিঁড়ে যাবে ছেড়ে দে ছেড়ে দে। ফাইনালি এখান থেকে আমরা ঠাকুরের ডালা নিয়ে এবার কিন্তু হাঁটতে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। আর এই যে গপুকে আগে একটু জল টল খাইয়ে নিয়েছি, তারপরে আমরা মন্দিরের দিকে যাব। তারপরে মন্দির থেকে পুজো দিয়ে এসে কিন্তু আমরা আবার গপুকে খাইয়ে দেব। আর আজকে যেহেতু সোমবার, সেহেতু আজকে কিন্তু অতটাও মন্দিরে ভিড় নেই। হ্যাঁ, ভিড় তো সবসময় ঠাকুরের মন্দিরে অবশ্যই ভিড় রয়েছে, তবে সেই যে মানে থাকতে পারছি না, যেতে পারছি না, হাঁটতে পারছি না, এরকম যে ভিড়টা হয় সেরকম নয়। আর এই যে গপুকে নিয়ে ভালোই রোদ ছিল, এতদিন বৃষ্টি ছিল, ভাবলাম আজকেও বৃষ্টি ওয়েদারটা হবে, ভালোই ছাওয়ায় যাবো। বাট কী অবস্থা দেখতেই পাচ্ছ, এত কটকটে রোদ, বাবা বিরক্তিকর। আর গপু তো একদম গরম সহ্য করতে পারে না, আমিও পারি না। আর সত্যি কথা বলতে কালীঘাটে প্রথম টাইম এসে না এত অবাক হয়ে গেছি, কী সুন্দরটা মন্দিরটা সাজানো না। আমি তো শুনেছিলাম কি বিচ্ছিরি, মানে কাদা নোংরা, তারপরে এত কষ্ট, গরম ঘিঞ্জি, কিন্তু দেখো কি সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। তো এত ভালো লাগছে মন্দিরটা এসে, মানে একদম একটু তো ময়লা থাকবেই, সে মানুষজনের ময়লা করে, তা কী করা যাবে, কিন্তু এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে আর কি বলবো, খুব ভালো লাগে। দেখো কত সিস্টেমভাবে করা হয়েছে। আর তোমরা তো জানো প্রত্যেকটা মন্দিরের একই নিয়ম, যে মায়ের মুখটা দেখানো যাবে না, সেই জন্য আমি কিন্তু মায়ের মুখটা দেখাতে পারলাম না। আর এই দেখো গপুর বউয়ের কোলে বসে রয়েছে, খেলা করছে। আর ও আর ওর বউ মিলে যে কী করে, বউ মানে আমার মা গপুকে স্বামী বলে ডাকে। আর বউ মানে বউয়ের কথা শুনলেই মানে আনন্দ। আর দেখো কী করছে, আর আদরও করছে বউকে, দেখো এই যে মাও আদর করছে আর ও বউকে আদর করছে, বাবা কী ভালোবাসা, এটাও তো দেখতে কত ভালো লাগে বলো। আবার এই দেখো ওপরে একটা পায়রা বসে আছে, মা আর গপু মিলে সেইটা দেখা করছে। ওই দেখো আবার গপু আবার আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে কত পাকা ছেলে, দেখেছো আমাদের গপু কত কী বোঝে, দেখো এই যে। আর এখানে কিন্তু বেশ 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেননা জেনারেলে তো ভিড় হয়, আর যেখানে স্পেশাল সেখানে টাকা দিয়ে ঢোকানো হয়, সেই জন্য একটু ভালোই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যদি ওই স্পেশাল ব্যাপারটা না থাকতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, ফাইনালি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ফটো আমি দেখাতে পারলাম না, কিন্তু এই ফটোটা আমি দেখালাম। তারপরে এখন আমরা একটু ওই গঙ্গার আদিঘাটটায় যাব। তো চলো, এই যে এখানেও একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে কিন্তু এখন মেরামতির কাজ হচ্ছে, মানে এখানেও সুন্দর করে করা হবে, মানে একদম পাল্টে দেওয়া হচ্ছে কালীঘাটটাকে। আমি যা শুনেছি, তো সেরকম তো কিছুই দেখতে পেলাম না, আমি তো একদম দুর্ধর্ষ দেখতে পাচ্ছি। আর এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এখন কিন্তু 12টা বেজে গেছে। এই যে
এখন আমরা বাসে আছি, এরপরে ট্রেনে করে আমরা বাড়িতে চলে যাব। তো আজকে বাংলা মাস অনুযায়ী গপুর জন্মদিনটা কিন্তু ভালোই আমাদের কাটলো কালীঘাটে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর গপুকে একটু উইশ করে দিও তোমরা। আর কালকে গপুর ইংলিশ মাস অনুযায়ী জন্মদিন, দেখা যাক কীভাবে কী করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এইটুকুনিই থাক, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই। আর এগেইন গপুকে হ্যাপি বার্থডে আমার তরফ থেকে। ওর এটা প্রথম জন্মদিন বলে কথা, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।